ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল। আজকে আমরা আলোচনা করব মডেল সেট নাম্বার 3 সেমিস্টার 3 ক্লাস 12 ইংলিশের যে সেটগুলো আমরা দিচ্ছি তার 3 নাম্বার সেট। 1 বাই 1 সেট আসবে। তোমাদের শুধু রিকোয়েস্ট যে এই উত্তরগুলো তোমাদের যদি সত্যি উপকারী হয় তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আমাদের ভিডিও। ফার্স্ট আমরা প্রোজ পোরশনে যে 10টা কোশ্চেন আছে তার সলিউশন করব, তোমরা দেখে নাও। ফার্স্ট বলেছে কোশ্চেন নাম্বার 1 এ অ্যাসারশনে বলা আছে ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পে রাস্কিন বন্ড এক্সপ্লোরস দ্য থিম অফ ফ্লিটিং মোমেন্টস অ্যান্ড দ্য ট্রানজিয়েন্ট নেচার অফ লাইফ। অর্থাৎ থিম যেটা ফ্লিটিং মোমেন্টস মানে যে সময় ক্রমশ অতিবাহিত হচ্ছে এবং ট্রানজিয়েন্ট নেচার অফ লাইফ জীবনের ক্ষণস্থায়ী যে প্রকৃতি, এই বিষয়টার উপরে বিষয়বস্তুটা করা হয়েছে। নাম্বার 2 ইন দ্য স্টোরি দ্য ন্যারেটরস ব্রিফ এনকাউন্টার, যেটা রিজনে বলা হয়েছে যে ন্যারেটরের ব্রিফ এনকাউন্টারটা উইথ দ্য গার্ল অ্যাট দেউলি স্টেশন সিম্বলাইজেস short but impactful experience that often leave lasting impression despite their temporary nature. অর্থাৎ এটা তার এক্সপেরিয়েন্সটা যেটা যথেষ্ট লাস্টিং ইমপ্রেশন করছে তার উপরে টেম্পোরারি নেচার সত্ত্বেও। তো দুটো বিষয়ই কিন্তু সঠিক স্টেটমেন্ট। আমি বলতে পারি assertions is correct but reason is incorrect, এটা নয়, reasonও correct, assertions is incorrect, এটা ভুল, both assertions and reasons are correct। আমরা অপশন সি টা দিই, আমরা ডি তে লিখবো না, ডি টা করতে পারবো না যে do not match with the reasons। অতএব সঠিক উত্তর হবে both assertions and reasons are correct। assertions এবং reason দুটোই কিন্তু এখানে সঠিক হিসাবে ব্যবহার করা হয়েছে। এরপরে নাম্বার 2 কোশ্চেন নাম্বার 2 তে বলা হয়েছে, দেখো কলাম এ এবং কলাম বি এর একটা কোশ্চেন দিয়েছে। তো এখানে ফার্স্ট দেউলি স্টেশন, সেকেন্ড দ্য গার্ল। দেউলি স্টেশন আসলে এমন একটা স্টেশন যেখানে ন্যারেটর তার গার্লের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্য গার্ল, এখানে আমরা যে দুটো অপশনের মধ্যে একটাও কি পাচ্ছি এই দুটোর সঙ্গে মিল খাওয়ার জন্য? দেখি symbolizes lost opportunities and fulfilled desires, represents the transient and fleeting nature of life and experience। দেখো দেউলি স্টেশনটা কিন্তু যেটা রিপ্রেজেন্ট করে সেটা ট্রানজিয়েন্ট এবং ফ্লিটিং নেচারটাকে রিপ্রেজেন্ট করতে পারে। আমি একটু বাকিগুলো দেখে নিই। আরেকটা আছে দ্য ট্রেন আরেকটা থিম অফ দ্য স্টোরি আর দ্য ট্রেন এ কোয়াইট এন্ড স্লিপি প্লেস ওয়্যার দ্য ন্যারেটর ফার্স্ট। দেখো এইটা হচ্ছে দেউলি স্টেশন, তাহলে সিটা হচ্ছে দেউলি স্টেশন হবে, আর সিম্বল অফ মুভমেন্ট চেঞ্জ সেপারেশন ট্রেন হবে ডি। তাহলে আমরা এখানে দুটো অপশন পেয়ে গেছি, কিন্তু থিম অফ দ্য স্টোরিটা তাহলে দুটো এই ডান দিকে দুটোকে মেলাতে পেরেছি, তাই তো? মানে দ্য থিম অফ দ্য স্টোরিটা আমাকে ভাবতে হবে। থিম অফ দ্য স্টোরিটা কি? থিম অফ দ্য স্টোরিটা হচ্ছে এই যে ট্রানজিয়েন্ট অ্যান্ড ফ্লিটিং নেচার অফ এক্সপিরিয়েন্সেস। আরেকটা হচ্ছে যেটা দেউলি স্টেশনের কথা বলা হয়েছে দ্য গার্ল, তাহলে হবে সিম্বলাইজেস লস্ট অপরচুনিটিস। এটা বোঝা গেল? এবার তোমরা উত্তরটা এটা করে নেবে, আমি আর অপশনটা বলছি না। কোশ্চেন নাম্বার 3 তে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3 তে বলেছে হোয়াট ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য দেউলি স্টেশন। দেউলি স্টেশনে কি প্রেজেন্ট ছিল না? এ টি স্টল, এটা প্রেজেন্ট ছিল। এ ফ্রুট সেলার, এ লার্জ ক্রাউড, এ স্ট্রে ডগ। ফ্রুট সেলারও ছিল, স্ট্রে ডগসও ছিল। ছিল না যেটা, সেটা হচ্ছে শীতে এ লার্জ ক্রাউড, এটা ছিল না। The train reached Deuli station. ট্রেনটা দেউলি স্টেশনে পৌঁছাচ্ছে in the morning. Option D is the right answer. And Mount Blanc and Elburz are the names of the summits. এগুলো পর্বতের চূড়ার উদাহরণ। রিঅ্যারেঞ্জ করতে বলেছে কারেক্ট অর্ডারে। এটা একটু বুঝিয়ে বলতে হবে তোমাদেরকে। The prisoner began to study languages, philosophy, history. Prisoner read books written by Byron and Shakespeare. Prisoner read the gospel and prisoner read books on light characters, novels and complicated love interest stories, crime and fantasy comedies.
প্রথমত যেটা সেটা হচ্ছে লাইট ক্যারেক্টারের উপরে তিনি পড়তে শুরু করেছিলেন, সেই 4 নম্বরটা হচ্ছে নাম্বার 1। তারপর তিনি ল্যাঙ্গুয়েজ এবং ফিলোসফি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে শুরু করলেন, এটা হচ্ছে 2। নাম্বার 3 হচ্ছে তিনি গসপেল রিলিজিয়াস পড়তে শুরু করেছিলেন এবং তারপরে তিনি লাস্টে বায়রন এবং শেক্সপিয়ার পড়ছেন। তাহলে সাজালে কি দাঁড়াচ্ছে 2 4 3 1 2 4 3 1। কিন্তু মুশকিল বিষয় হচ্ছে যে এগুলোর একটাও কিন্তু এখানে মিলছে না। তাহলে কি আমি সঠিক বললাম না ভুল বললাম? আসলে এভাবে বললে হবে না, আগে তোমাকে 4 বলতে হবে। প্রথমে যেটা সেটা 4, তারপরে হচ্ছে 1, তারপরে 4 এর পরে 1, তারপরে হচ্ছে 3, তারপরে 2। অতএব এইটা অপশনস বি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে। Now question number 7, the very title strong roots কি symbolize করে? the values instilled, এইটা হবে the values, মানে যে মূল্যবোধটা ইনস্টিল করা হয়েছিল ডক্টর কালামের চাইল্ডহুডে সেটাকে বোঝানো হয়েছে, অপশনস বি। and which of the following statements is false? কোনটা false statement? দেখো, Kalam's father was a frugal man, Kalam's father was a philanthropist, Kalam's mother was concerned with her family, and Kalam's mother took great pride in her ancestral heritage. আমি এইটা বলবো false statement। কেন? কারণ কালামের মা কখনোই গর্ব অনুভব করতেন না in her ancestral heritage। যদিও কালাম বলতেন যে my mother's lineage was more distinguished, তার জন্য কালামের মাদার কোনো প্রাইড অনুভব করতেন না, গর্ব অনুভব করতেন না। সুতরাং এইটাই হচ্ছে অপশনস ডি, যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন মানে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 ভালো করে দেখো। কেস স্টাডিতে প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে আই হ্যাভ হার্ড দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন্স। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। কেন ইম্পর্টেন্ট? কারণ এই যে এই টার্মটা ব্যবহার করা হয়েছে যে আই হ্যাভ হার্ড দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন্স, দ্য ফ্রেজ হাইলাইটস, এই ফ্রেজটা কি কোনটাকে হাইলাইট করে? দ্য রিগ্রেট অফ দ্য ব্যাংকার, এটা ব্যাংকারের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। দ্য ব্যাংকারস লঙ্গিং ফর দ্য ইন্টেলেকচুয়াল স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্সেস, এটাও ব্যাংকারের সঙ্গে নয়। এইটা হবে দ্য লয়ার্স ডিসিশনস টু ফরফিট দ্য আর্থলি প্রিজনস টু অ্যাচিভ স্পিরিচুয়াল ফ্রিডম, দ্যাট ইজ নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 10, ফাদার এন্ড মাদার, কালামের ফাদার এন্ড মাদারের কোয়ালিটি বলা হয়েছে পজিটিভ থিংকিং, সেফ রিলায়েন্স, ইম্পর্টেন্স অফ ইনার স্ট্রেংথ, এটা তার ফাদারের বৈশিষ্ট্য। তাহলে মাদারের বৈশিষ্ট্যটা কি? মাদারের বৈশিষ্ট্যটা এমপ্যাথি, সহানুভূতি, হ্যাঁ নিশ্চয়ই। ব্রডার আন্ডারস্ট্যান্ডিং অফ কমিউনিটি, নিশ্চয়ই। বোথ এ এন্ড বি, এটাও নিশ্চয়ই। এই জন্য আমি এখানে অপশন সি লিখবো, বোথ এ এন্ড বি। যে তার কমিউনিটির একটা ব্রডার আন্ডারস্ট্যান্ডিং তার ছিল, কারণ তিনি অনেক মানুষকে সাহায্য করতেন, যার জন্য তার সেই আন্ডারস্ট্যান্ডিং থেকেই তিনি সাহায্যটা করতে পারতেন, তাই না? ব্রডার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কমিউনিটি অনুযায়ী আমরা বোথ এ এন্ড বি উত্তর করছি। পরের প্রশ্ন চলে যাব ভার্স, কোশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ আওয়ার ক্যাজুয়ালিনাটরি? ক্যাজুয়ালিনাটরি এর প্রাইমারি থিমটা কি? ক্যাজুয়ালিনাটরি এর প্রাইমারি থিম হচ্ছে বিউটি অফ নেচার, নো প্যাসেজ অফ টাইম, নো ইম্পর্টেন্স অফ প্রিজার্ভিং ট্রিজ, নো, অপশনস ডি ইজ দ্য রাইট আনসার, জয় অফ চাইল্ডহুড এন্ড নস্টালজিয়া। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, the phrase blessed sleep in the poem Casuarina refers to death, options B. Similarity between Casuarina and Eotry is দুটো কি না? Eotry এবং Casuarina এই দুটোই হচ্ছে ইমর্টালিটির সঙ্গে যুক্ত, কারণ তিনি Casuarina যেমন ইমর্টাল করতে চাইছেন Eotry এর ইমর্টালিটির মতো। In the poem Ulysses compares himself to, Ulysses নিজেকে কম্পেয়ার করেছেন ship lost, no, tired traveler, no, aging tiger, no, a sword growing rusty, rusty একটা সোরের সঙ্গে তুলনা করেছেন। Statement 1, Ulysses acknowledges that he and his mariners are old, এটা সঠিক, তিনি মানছেন। Ulysses urges his mariners to strive for one last journey, শেষ জার্নির জন্য তিনি যেতে চাইছেন, কারণ তিনি মৃত্যু পর্যন্ত এই জার্নিটা করতে চাইছেন। তাহলে আমি কি বলবো? বোথ স্টেটমেন্টস আর কারেক্ট, বা স্টেটমেন্ট 2 কন্ট্রাস্ট, হ্যাঁ এটা আমি বলতে পারি, দুটো স্টেটমেন্টই কারেক্ট, কিন্তু স্টেটমেন্ট 2 কন্ট্রাস্ট উইথ দ্য স্টেটমেন্ট 1।
ঠিক আছে, কন্ট্রাস্ট তো বটে, তিনি বৃদ্ধ হয়েছেন কিন্তু তিনি লং জার্নির জন্য করছেন। বি হবে না, সিও হবে না। ওকে, আর স্টেটমেন্ট ইজ ইন না, অপশনস এ করো। To strive, to seek, to find and not to yield, this metaphorical phrase reflects, এই metaphorical phrase-টা কি রিফ্লেক্ট করছে? সেটা হচ্ছে লাইফস আনএন্ডিং পারসুট অফ মিনিং এন্ড অ্যাচিভমেন্ট। কারণ ইউলিসিসের এজিং স্পিরিট বোঝাচ্ছে না, কাম লাইফটাকে বোঝাচ্ছে না, রেস্টলেস স্পিরিটটাকে বোঝাচ্ছে না, মানে অফ দ্য সাব ইথারিকানস নয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 এর রিঅ্যারেঞ্জ করতে বলেছে ইভেন্টস ইন ইউলিসিস স্পিচ। ইউলিসিসের স্পিচ অনুযায়ী রিঅ্যারেঞ্জ করলে প্রথমে হি শেয়ারস হিজ ভিউ অন টেলিমেকাস, টেলিমেকাসের উপরে ভিউ দেখিয়েছেন। গ্লোরিজ অফ দ্য পাস্ট সম্পর্কে বর্ণনা করেছেন, তার প্যাসিভ লাইফ নিরস্ত্র জীবন সম্পর্কে সমালোচনা করেছেন। এন্ড হি আর্জেস কমরেড টু গো অন ফাইনাল জার্নি। দেখো, প্রথমে আমরা যদি বলি তাহলে হি রিফ্লেক্টস দ্য গ্লোরিজ অফ দ্য পাস্ট, এটা নাম্বার 1 করি, এবং তারপরে তিনি প্যাসিভ লাইফকে ক্রিটিসাইজ করেছেন, সমালোচনা করছেন যে প্যাসিভ লাইফ ইজ নট গুড। তারপর আমরা বলবো যে টেলিমেকার সম্পর্কে বলছেন, এবং 4 নম্বরে এসে তিনি কমরেডসদেরকে ফাইনাল জার্নির জন্য যেতে বলছেন। তাহলে দাঁড়ালো কি? দাঁড়ালো 2 3 1 4। দেখো কোথায় আছে 2 3 1 4, দেখো অপশনস বি মিলছে। নেক্সট, গ্রে বেবুন লাইকস টু ওয়াচ সানরাইজ ফ্রম। দেখো গ্রে বেবুন বসছে এট দ্য টপ অফ দ্য ট্রি। এখানে কোন ছবিতে টপ অফ দ্য ট্রি দেখানো হয়েছে? দেখো এইখানে দেখানো হয়েছে টপ অফ দ্য ট্রি, বাকিগুলো নিচে নিচে বসে আছে। অতএব আমরা সঠিক উত্তর হবে অপশনস এ। And which line in the poem reflects Ulysses' longing for adventures and exploration? কোন কবিতার কোন লাইনটা রিফ্লেক্ট করে ইউলিসিসের অ্যাডভেঞ্চার এবং এক্সপ্লোরেশন, সেই দুটোকে প্রমাণ করছে? এইটা অপশনস বি, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড এন্ড নট টু yield. What is the poetic form of our casuarina-tree? Our casuarina-tree এর poetic ফর্মটা কি? এলিজি, ব্যালাড, ওড না এপিক পোয়েম? This is এলিজি, কারণ এখানে একটা মর্নফুল টোন এখানে প্রকাশ হয়েছে, একটা দুঃখপূর্ণ সুর এই কবিতার মধ্যে পাওয়া যাচ্ছে। That's why it is called an elegy. Drama, the spinning wheel. Spinning wheel is a part of the domestic backdrop of the play. সঠিক কথা। Represents the daily monotonous life of the women. Womenদের daily লাইফটাকে প্রকাশ করছে, সঠিক কথা। এবং symbolizes the cynical nature of life, death and suffering. এটাও কেউ প্রকাশ করছে। অতএব আমরা সঠিক উত্তর বলবো all of these, options D is the right answer. শ্যামেন কবে ঘটে? শ্যামেন হচ্ছে ফার্স্ট ডে অফ নভেম্বর। খুব ভালোভাবে মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা ফার্স্ট ডে অফ নভেম্বরে শ্যামেনের উৎসব অনুষ্ঠিত হয়। What is the common link among them? এই যে ইমান সিমান, স্টিফেন ফিটি, কলামসন, বাটলে, এদের কমন লিঙ্কটা কি? এদের কমন লিঙ্কটা হচ্ছে এরা চারজনেই কিন্তু একে অপরের নেবার, প্রতিবেশী, যার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশনস ডি, নেবার। ইনকারেক্ট ম্যাচ। দেখো ওয়েল স্কিনের মিনিং হচ্ছে ওয়াটারপ্রুফ ক্লোথিং, ঠিক আছে। গ্যাবেল বলতে টেবিল, এটাকেও বোঝানো হচ্ছে, ভালোভাবে লক্ষ্য করবে। গ্যাবেল বলতে যে ফায়ার প্লেসের সামনে যে টেবিল, সেটাকে বলা হচ্ছে। কারা বলতে ট্র্যাডিশনাল আইরিশ শিপ, এইটার মধ্যে ভুল আছে, শিপ নয়, একটা বোট, যার জন্য অপশন সি উত্তর হতে পারে। প্রোটিন হচ্ছে হোমমেড ডিস্টিল স্পিরিট, এটাও সঠিক আছে। Option C is the right answer. And no one king but the black hags do be flying on the sea. এই সেন্টেন্সটা খুঁজে পেতে তোমাদের অনেক অসুবিধা হবে, কিন্তু মনে রাখবে এটা একটা বিখ্যাত কথা যেটা বলেছিলেন ক্যাথলিন। কারণ ক্যাথলিন বলছে যখন মাইকেলের কাপড় জামাগুলো ইন্সপেক্ট করছে এবং তা ভাবছে যে মাইকেলকে একটা ক্লিন বারিয়াল দেওয়া হয়েছে কিনা, এবং তার জামা কাপড় সম্পর্কে যখন তারা নিশ্চিত হচ্ছে, তখন বলছে তার শরীরটার জন্য ব্ল্যাক হ্যাগস ছাড়া, যারা যেগুলো সমুদ্রের উপরে, তার ছাড়া আর কেউ সাক্ষী থাকলো না বা আগ্রহ দেখালো না তার প্রতি। সুতরাং অপশনস এ, এটা ক্যাথলিনের রিমার্ক। এবার ইউনিট 4 মানে হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। প্রথমেই ন্যারেশন দিয়েছে, সি সেড সামথিং, সরি কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে। ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল। সি সেড সামথিং বাট ইট ওয়াজ লস্ট, হ্যাঁ এটা ঠিক।
she said something which দিলে তো কম্পাউন্ড হবে না, she said something lost হবে না, এটা সিম্পল হয়ে গেল, and it was lost and দিয়ে না করে but দিয়ে করবে, সঠিক উত্তর হবে, কারণ দুটো কন্ট্রাস্টিভ সেন্টেন্স, দুটো বিপরীতধর্মী কথা, যে she said something and it was lost in the clanging of the bell, সুতরাং যেহেতু দুটো কন্ট্রাস্টিভ সেহেতু মাঝে but দিয়ে এখানে কম্পাউন্ড সেন্টেন্স করো। Question number 27, I became a name, এটা সঠিক উত্তর, I am became a name, option C is the right answer. এটা correction of error, and the death sentence and the life sentence are equally immoral, split করতে বলেছে, the death sentence is immoral, life sentence is immoral, দেখি সেরকম কিছু আছে নাকি, দেখো এই অপশন সি তে আছে, the death sentence is immoral, the life sentence is equally immoral, so this is the right answer, option C. পরের কোশ্চেন চলে যাব 29, every recurrent anguish, longing and desire find its own special helper. Every recurrent anguish, longing and desire, এখানে finding, found, finds না would find, উত্তর হবে finds, কারণ every কথাটা আছে, option B is the right answer. The poet has said, but not because of its magnificence, dear is the casuarina to my soul. The poet said that, said আছে তাহলে সেটাই বসবে, the poet said that, but not because of its magnificence, dear was the casuarina to her soul, একটাই দেখাচ্ছে, dear was the casuarina to her soul, কারণ বাকিগুলো মিলছে না, দেখো to my soul করা আছে, তারপরে to her soul because of its magnificence advised করেছে, তারপরে says আছে, অতএব অপশন সি is the right answer. পরের প্রশ্ন, ইউনিট 4 আনসিন প্যাসেজ, একটু পড়ে নিই ভালো করে। ধর্দো becomes Gujarat's fourth fully solar power village, চতুর্থ সোলার পাওয়ার গুজরাটের একটা গ্রাম ধর্দো, a remote settlement in Gujarat's Kutch district, কচ্ছ ডিস্ট্রিক্টের একটা রিমোট সেটেলমেন্ট প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত, has become the fourth solar village of the state, এই রাজ্যের চতুর্থ সোলার ভিলেজ হলো। The achievement was dedicated to the nation by Prime Minister Narendra Modi during the সমুদ্র শেষ সমৃদ্ধি ইভেন্ট, এই সমুদ্র শেষ সমৃদ্ধি ইভেন্ট ইন ভাবনগরে তিনি এটা বলছেন, ডেডিকেট করেছেন এই অ্যাচিভমেন্টটা on 20th September 2025, নেশনকে তিনি ডেডিকেট করে 20 সেপ্টেম্বর 2025 এই অনুষ্ঠানে তিনি এটা বলছেন। Dordo is already globally recognized as the best tourism village by UNWTO, United Nations World Tourism Organization এর দ্বারা globally recognized best tourism village হচ্ছে ধর্দো, and now it adds a renewable energy milestone, এবং এটা এখন একটা renewable energy milestone add করছে। Total of 81 homes in the village, 81টা বাড়ি এই গ্রামের were filled with rooftop solar systems, rooftop solar system দেওয়া হয়েছে। Installed capacity reach 177 kilowatt, expected to generate nearly 2.95 lakh units of electricity annually, 2.95 লাখ ইউনিট ইলেকট্রিসিটি তৈরি করবে। This initiative comes under the PM Surjo Ghar Muft Bijli Yojana, এই যোজনার আন্ডারে এই ইনিশিয়েটিভটা এসেছে, and this shift to solar power has reduced expenses and created a new income streams, এবং এই শিফটটা সোলার পাওয়ারে যেটা নতুন এক্সপেন্স খরচা কমিয়ে দিয়েছেন, create a new income stream, নতুন ইনকাম স্ট্রিমস বাড়িয়ে দিয়েছে। Each home is estimated to save rupees 16,064 annually, বছরে 16,000 টাকা কমাতে পারছে, while the total annual benefit for the village exceeds of rupees 13 lakhs, যে টোটাল অ্যানুয়াল বেনিফিট হচ্ছে 13 লাখ পেরিয়ে যাচ্ছে, to the combined savings and sale of surplus energy, এবং সারপ্লাস এনার্জির কাকে বিক্রির সাথে সাথে। The Sarpanch of Dardo, Mia Hossain, highlighted how this transformation has improved livelihood, এবং সারপাঞ্চ অফ দর্দর যে সারপাঞ্চ যিনি হচ্ছে মিয়া হোসেন, তিনি হাইলাইট করেছেন কিভাবে এই ট্রান্সফরমেশনটা লাইভলিহুডটাকে কি করেছে, ইমপ্রুভড করেছে। Modhera in Mahesana district became India's first solar village in October 2022, 2022 এর অক্টোবরের গ্রামে এই প্রথম সোলার হয় মোধেরাতে, and it was followed by Sukhi, তারপর Sukhi in Kheda district, and Masali in Banar Sankonta নাকি আচ্ছা ঠিক আছে, বনশকান্থা ডিস্ট্রিক্ট,
And Gujarat now has 4 such villages, reinforcing its role as a clean energy pioneer. চতুর্থ এই ধরনের গ্রাম তৈরি হয়েছে, এরকম গ্রাম তৈরি হয়েছে। Success of Dhordo aligns with India's broader sustainable development goals এবং sustainable development goals এর সঙ্গে যুক্ত হয়েছে। It reduces financial pressure on household, ensures energy security through decentralized generations and boosts the global image of Dhordo as a tourism and sustainability hub. The Ran Utsav festival held in the white desert of Kutch will now showcase a village powered entirely by clean energy. এবং ক্লিন এনার্জির মাধ্যমে এখানে একটা ভিলেজ পাওয়ার তৈরি করা হচ্ছে, যেটা শোকেস করছে, যেটা শো করছে যে পুরো গ্রাম এভাবে ইলেকট্রিসিটি দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়েছে, মানে সেটা সমৃদ্ধ হয়েছে। রিঅ্যারেঞ্জ করতে বলেছে, দেখো বলেছে রিঅ্যারেঞ্জ দ্য নেমস অফ দ্য ফুললি সোলার পাওয়ার ভিলেজেস অফ গুজরাট সিরিয়ালি ফার্স্ট সেকেন্ড থার্ড। ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কোন ইয়েটা হবে? প্রথমে হচ্ছে মুধেরা, নাম্বার 2 হচ্ছে সুখী, নাম্বার 3 হচ্ছে মাসালি এবং তারপরে ধর্দ। তাহলে 4 2 4 তারপরে 2, তাই তো? 4 2 3 1 অপশনস এ। দ্য ভিলেজার্স অফ ধর্দ আর গোইং টু সেভ কত ইউনিট? কত ইউনিট সেভ করছে? 16 lakhs, no 16 lakhs নয়, 13 lakhs হবে এটা। কিন্তু আগে দেখতে হবে ইয়ারলি, বছরে কত। ভিলেজার্সরা বলেছে অফ ধর্দ, ধর্দর সম্পূর্ণ ভিলেজেস অফ ধর্দ আর গোইং টু সেভ ইউনিটস, কত ইউনিট? 13 লাখ কি বলেছে একটু দেখে নিই, চলো আগে আনসিনটা একটু দেখে বলবো, কারণ এখানটা আমার কনফিউশন রয়েছে। 2.95 lakhs ইলেকট্রিসিটি অ্যানুয়ালি, যেটা ইনস্টল ক্যাপাসিটিটা, এবং 13 lakhs হচ্ছে রুপিস, তাহলে 2.95, তাহলে আমি বলবো সঠিক উত্তর হচ্ছে অ্যাবাভ ওভার 2 lakhs, অপশন সি। The Ran of Kutch is known as, এটা হোয়াইট ডেজার্ট হিসেবে পরিচিত, অপশন সি ইজ দ্য রাইট আনসার। Who declared Dhordo as the best tourism village? কে বেস্ট ট্যুরিজম ভিলেজ? এটা হচ্ছে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, ঠিক আছে, UNWTO. The solar power program falls under which of the যোজনাস? এটা হচ্ছে সূর্য ঘর মুফত বিজলি যোজনা, অপশন বি। তারপরে প্রশ্ন 36, what will be the antonym of the word exceed? exceed মানে অতিরিক্ত হয়ে যাওয়া, এটার অ্যান্টোনিম হচ্ছে fall short, অপশনস ডি। আর find out from the passage which means display, display হচ্ছে showcase, অপশনস বি। and in the phrase renewable energy milestone, milestone বলতে কি বোঝানো হচ্ছে এটা আমরা উপরের পেজে দেখে নেব। মাইলস্টোন বলতে কি বোঝানো হয়েছে? মাইলস্টোন বলতে বোঝানো হচ্ছে কোয়ান্টিফাইবল অ্যাচিভমেন্ট, অপশনস এ, অ্যাচিভমেন্ট কে বোঝানো হচ্ছে, তাই না, নিউ ইনকাম নয়, এগুলো নয়। Which of the following words or phrase from the passage best suit the expressions known over the world? known over the world সারা পৃথিবী জানা মানে হচ্ছে অপশনস ডি, গ্লোবালি রিকগনাইজড, অপশনস ডি is the right answer. And last questions of the set, who is the elected head of the Dhordo village? Dhordo villageর elected head হচ্ছে মিয়া হোসেন, অপশনস বি is the right answer. তাহলে এই হচ্ছে আমাদের মডেল সেট নাম্বার 3 from Dafandrat question branch for semester 3 WBCHSE class 12 HS 2027 semester 3 এর एग्जाम 2026। ওকে, তো পরের ক্লাসে আবার দেখা হবে। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।